হাম পরিস্থিতির খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, রাজবাড়ীর হাম পরিস্থিতি কেমন এখন দেখছেন জানাবেন। জয়ী, রাজবাড়ীর এক কথায় বলতে গেলে হাম পরিস্থিতি কিন্তু কমেনি। আমরা দেখছি দিনে দিনে সেই হামের প্রভাব কিন্তু একদম শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। আমি এখন রাজবাড়ী জেলা সদর হাসপাতালে রয়েছি। এখানে আমরা এসে যেটি দেখলাম যে ৭ জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে এই হাসপাতালটিতে। এর মধ্যে আজকে সকালে ২ জন নতুন করে ভর্তি হয়েছে এবং জানুয়ারি থেকে এ পর্যন্ত এই সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছিল এর মধ্যে ৩০৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে এই ৭ জন শিশুর মধ্যে ৬ জনই আমরা দেখলাম যে হামের টিকা নেয়নি। তাদের বয়স যেটি জানতে পেরেছি যে ৬ মাসের নিচে, অর্থাৎ হামের টিকা নেয়ার মতো বয়স তাদের হয়নি। বাকি যে একজন শিশু রয়েছে তার বয়স ৩.৫ বছর। তার অভিভাবকরা বলছে যে এই শিশু কিন্তু তাকে সবগুলো হামের যে টিকা সেটি দেয়া হয়েছে, তারপরেও হাম আক্রান্ত। ছোট যে শিশুরা রয়েছে তারা কিন্তু যেটি দেখছি যে এই হামের যে উপসর্গ, শরীরে র্যাশ, সেগুলো নিয়ে এখানে অনেক খারাপ অবস্থার মধ্যেই রয়েছে এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়েও কিন্তু শিশুর অভিভাবকরা বেশ উদ্বিগ্ন। সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখছি যে এই হাসপাতালে ভর্তির বাইরেও কিছু শিশু কিন্তু বহির্ভাগ বিভাগে চিকিৎসা নিয়ে বাড়িতে ডাক্তারের পরামর্শ তারা সুস্থ হচ্ছেন। এই ছিল মূলত রাজবাড়ীতে হাম পরিস্থিতির জয়ী। সুমন, ধন্যবাদ আপনাকে।